বাড়িতে মাছ নিয়ে এলে মাছের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর একবার যদি বানান বারবার কিন্তু বানাতে হবে। এতটা রাজকীয় স্বাদের একটা মাছের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি মাছের একটা রাজকীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কাতলা মাছ নিতে পারেন। দুটো চাকা আছে, দুটো পেটি আছে। নুন আর গোলমরিচ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি আদা রসুন বাটা, কাজু কিশমিশ আর কুমড়োর বীজ নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি। চাইলে আপনারা মগজদানা নিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, কাঁচা লঙ্কা চেরা। টক দইয়ের মধ্যে আমি সামান্য চিনি মিশিয়ে একটু ফেটিয়ে রেখে দিচ্ছি। টক দইটা নিলে কিন্তু ফেটিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি কাজু কিশমিশ, কুমড়োর বীজ আর সাদা তিল নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপিড ওপিড লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, গোটা জিরে আর দুটো এলাচ। সাথে এলাচ গুঁড়োটাও দিয়েছিলাম। ফোড়নটা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা তেলের সাথে ভালো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন। এইবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও ভেজে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাটা। ভালো করে কিন্তু মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইবার দিয়ে দিচ্ছি দই। দইটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতে কিন্তু কোনো রকমের হলুদ অ্যাড করা যাবে না, আর লঙ্কা গুঁড়োও দেওয়া যাবে না। এটা কিন্তু সাদা রান্না হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। তারপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে কিন্তু মাছটাকে রান্না করতে হবে। দেখুন ওপর থেকে তেল ছেড়ে এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার মাছের রেসিপিটি বানিয়ে দেখবেন,
খেতে কিন্তু অসাধারণ হয়। সামনে আসছে জামাই ষষ্ঠী, এই রেসিপিটা বানালে একবারে সবাই অবাক হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি একটা প্লেটে করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে মাছের রেজালা বানালে থালা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্লেটে ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই কিন্তু এই রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।